আপনাদের শুরুতে বলতেছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যারা গ্রামের মাটিতে ফসল করে থাকেন তারা সবসময় এগুলা ভিডিও সবসময় দেখেন। এ হচ্ছে দেশি মরিচের যে চারাগুলো রয়েছে, আর এ হচ্ছে গ্রামের আঞ্চলিক ভাষায় সসপাতা গাছ। নিচ থেকে উপর অংশ পর্যন্ত কিন্তু দেখানো হচ্ছে। আপনারা এরকম করে নেবেন। আর এ হচ্ছে টমেটো, যেটা আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় যে দেশি টমেটো বলে থাকি। দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে কিন্তু যে নিচে কিন্তু গোবর দিয়ে মাটিটা মিক্সার করে নিয়ে কিন্তু আমরা এখানে চাষ করছি। আর সেই গাছটা কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ গাছটা কিন্তু আমি দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এরকম করে কিন্তু আমাদের মতো করতে পারবেন। ছোটোখাটো একটা জাংলা দিয়ে নেবেন। আর জাংলা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে গাছটা কিন্তু বড় হয়ে যে গাছে ফুলগুলা দেখা যাচ্ছে। আর এ হচ্ছে যে আমরা টমেটো গাছ, যেটা গ্রামে কিন্তু সবসময় সব জায়গায় কিন্তু অনেকে চাষ করে থাকি। আর এভাবে চাষ করলে কিন্তু আপনার কিন্তু অনেকটা ভালো হবে। আর হচ্ছে মরিচের যে গাছটা দেখালাম আমি, ওইগুলো মরিচ কিন্তু বোনার সাথে সাথে কিন্তু এরকম বড় হবে না, কারণ এটা হচ্ছে আলাদা এক ধরনের ভিন্ন মরিচ গাছ। আর সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে টমেটোর যে চারাটা দেখাইছিলাম আমি, আর এ হচ্ছে ছোট ছোট টমেটোর যে চারাগুলো রয়েছে। আর আমরা কিন্তু যে টমেটোর চারা এছাড়াও কিন্তু মরিচের যে চারাগুলো কিন্তু একত্রে কিন্তু যেটা প্রথমে যে চাষ করি সেটাকে আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি থল। আর এ হচ্ছে যে বেগুনের গাছের যে ছোট ছোট চারাগুলো থাকে সেটা আমরা থল কিন্তু এভাবে ফেলে দিয়ে থাকি। আর ভালোভাবে কিন্তু এর আগে কী করতে হয়, মাটি কিন্তু মিক্সার করে ভালোভাবে সার টার দিয়ে কিন্তু আমরা এরকম করে কিন্তু যে চারা কিন্তু উৎপাদন করার জন্য যেটুকু করা সেটুকু কিন্তু আমরা করে নিই। আর আপনি যদি চান যে সেই আগের ভিডিওগুলো দেখার জন্য, আমি কিন্তু আপনাদেরকে দেখে বা দিয়েছি যে আমার আগের ভিডিওগুলো কিন্তু আপলোড করা আছে। আপনি চাইলে কিন্তু যে আমার পিছনের যে ভিডিওগুলো সেগুলো দেখে নেবেন। আর হচ্ছে বেগুন গাছ যে কতটুকু বড় হয়, এছাড়াও যে কী পরিমাণ বেগুন ধরে থাকে, কাটা কীরকম গাছের পাতায় দেখতে পাচ্ছেন অরিজিনাল রিল কালারটা কিন্তু এরকম থাকবে। আর হচ্ছে সাধারণত ছোট ছোট যে চারাগুলো এখানে, আর এগুলো চারা কিন্তু আপনি চাইলে কিন্তু যে বাজারে বিক্রয় করতে পারবেন যে 1 টাকা করে, এছাড়াও কিন্তু 2 টাকা। এক এক সময় কিন্তু এক এক রেট কিন্তু হয়ে থাকে এই সমস্ত চারা। আর গ্রামের মানুষ কিন্তু এরকম করে কিন্তু যে চাষ করে কিন্তু অনেক টাকা কিন্তু উপার্জন করে থাকে। আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম চারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে। আর যারা অবশ্যই চাষ করেন, অবশ্যই যারা বেগুনের ব্যবসা করেন তারা হয়তো নিতে পারবেন, সেই সমস্ত ভিডিও কিন্তু দেওয়া আছে। আর হচ্ছে গাছটা দেখতে পাচ্ছেন যখন ধীরে ধীরে গাছটি বড় হয়, আর তখন কিন্তু এরকম করে কিন্তু গাছের যে ভিন্ন রূপ হয়ে থাকে। গাছের পাতার কালারটা দেখতে পাচ্ছেন, আর কাটা কিন্তু অনেকটাই বড় বড় কিন্তু যে দেখা যায় তখন যখন গাছটা যখন বড় হয়। আর বেগুন ধরা অবস্থায় যে গাছগুলো রয়েছে সেইগুলো গাছ কিন্তু আপনাদেরকে এখন দেখানো হবে। আর হচ্ছে গাছটা কিন্তু যখন পর্যন্ত বেগুন ধরে নাই। আর এক একটা কিন্তু এরকম করে কিন্তু লাগানো হয়েছে। এবার সেটা দেখতে পাচ্ছেন সামনে যে বেগুন ধরে আছে এটার মধ্যে। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেন নাই যে বেগুন কি পরিমাণ ধরে আছে। আর এখন কিন্তু আমরা এই গাছ থেকে কিন্তু দেখবো যে বেগুন, আর হচ্ছে বেগুন গাছে যে ফুলের পর দেখতে পাচ্ছেন এখানে বেগুন কতগুলো ধরে আছে, 1 2 3 4, যে আপনার এরকম কিন্তু বেগুনের সাইজটা কিন্তু এক এক রকম কিন্তু হয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন যেহেতু ছোট গাছটা কিন্তু ছোট থেকে কিন্তু যে বেগুন ধরা শুরু হয়ে গেছে অলরেডি। আর কিছু কিছু গাছে কিন্তু যে লম্বা হয়ে থাকে, আর কিছু কিছু গাছে কিন্তু ছোট ছোট। আর এই হচ্ছে ফুলের ধারণটা, গাছের ধারণটা। এখানে কিন্তু অনেকগুলা গাছ রয়েছে, সেইগুলাকে গাছ কিন্তু আমি একত্রে দেখাচ্ছি না, যেহেতু আপনাদেরকে একটা একটা করে কিন্তু আমি দেখাচ্ছি। আর এই হচ্ছে যে সেই চারা, আর এইগুলা চারা দিয়ে কিন্তু ওই গাছটা যে দেখালাম সেরকম কিন্তু হয়ে থাকে। আর এরপর দেখতে পাচ্ছেন যে গাছের নিচে যে অংশগুলা এরকম করে কিন্তু যে আমরা লাগিয়েছি। আর এই হচ্ছে পুরো সম্পূর্ণ গাছে যে ধারণাটা অরিজিনাল কালার সহকারে কিন্তু এখান তুলে ধরা হলো। আর এই হচ্ছে গাছ আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পরে কিন্তু এরকম করে কিন্তু যে আপনার চারা সম্পূর্ণ বড় হওয়ার পর আপনাকে তুলে নিয়ে কিন্তু মাটি থেকে আরেক জায়গায় কিন্তু বুনে দেয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।